কোটি মানুষের ভরসা চট্টগ্রাম মেডিকেলে আইসিইউ বেড মাত্র 12টি। আছে জনবল সংকট, ব্যাহত চিকিৎসা সেবা। 30 জুন পর্যন্ত সভা সমাবেশ নিষিদ্ধ খাগড়াছড়িতে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখাই উদ্দেশ্য, দাবি প্রশাসনের। ঈদ উপলক্ষে বন্দর নগরীতে নতুন টাকা মিলছে বাংলাদেশ ব্যাংকে। বাণিজ্যিক ব্যাংকে শুরু রোববার থেকে। শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। এতক্ষণ শুনছিলেন এন মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। সরকারি পর্যায়ে একমাত্র আইসিইউ সুবিধা আছে চট্টগ্রাম মেডিকেলে, যেখানে বিনামূল্যে আইসিইউ সুবিধা পান সংকটাপন্ন রোগীরা। কিন্তু হতাশার বিষয়, বৃহত্তর চট্টগ্রামের কোটি মানুষের চিকিৎসার ভরসা এই হাসপাতালে বেড আছে মাত্র 12টি। এর মধ্যে 6টি অচল, নেই পর্যাপ্ত চিকিৎসক ও নার্স, ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। মস্তিষ্কে রক্তক্ষরণ, হৃদযন্ত্র ও কিডনির নানা সমস্যায় জটিল পরিস্থিতিতে রোগীকে চিকিৎসা দেওয়া হয় নিবিড় পর্যবেক্ষণে রেখে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা এরকম রোগীর সংখ্যা দৈনিক 10 থেকে 15 জন। তবে সংকটাপন্ন এসব রোগীর চিকিৎসার জন্য এই হাসপাতালে ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ বিভাগে শয্যা আছে মাত্র 12টি, যার অর্ধেকেরই নষ্ট নানা যন্ত্রাংশ। ফলে চালু আছে 6টি বেড। কেবল যন্ত্রাংশ নয়, প্রতিষ্ঠার পর থেকে এই বিভাগে নিয়োগ দেওয়া হয়নি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স। অন্য বিভাগের চিকিৎসক ও নার্স দিয়ে চলছে বিভাগটি, ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। প্রায় সময় ম্যাক্সিমাম 50% বেড সবসময় নষ্ট থাকে। তো এখানে কোনো পথ সৃষ্টি করা হয়নি, কোনো এমএলএসএস নাই, কোনো নার্স নাই, কোনো কনসালটেন্ট নাই আইসিইউতে। আপনি প্রতিদিন নিউরোসার্জারি ওয়ার্ডে আপনি কোনো ব্রেন টিউমার অপারেশন করতে পারে না, শুধুমাত্র আইসিইউ বেড ফাঁকা না থাকলে। আপনার স্ট্রোকের রোগী নিউরোমেডিসিনে ভর্তি হচ্ছে, ওই রোগী আমাদেরকে হসপিটালে খারাপ হয়ে যায়, বাইরে রেফার করতে হচ্ছে আইসিইউর জন্য। তবে পুরনো যন্ত্রাংশ মেরামতের পাশাপাশি নতুন কিছু শয্যা সংযোজনের নানা উদ্যোগের কথা জানান হাসপাতালের পরিচালক। এছাড়া দক্ষ চিকিৎসক ও নার্স নিয়োগের ব্যাপারে প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি। আগামী আর্থিক বছরে আমরা আশা করছি মন্ত্রণালয় থেকে কিছু যন্ত্রপাতি পাব আমাদের আইসিইউর জন্য। স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষভাবে আমরা অনুরোধ করেছি যে অন্তত পক্ষে 4 জন অ্যানাস্থেসিওলজিস্ট আমাদেরকে দেওয়া হোক শুধুমাত্র এই আইসিইউ ব্যবস্থাপনার জন্য। আমাদেরকে আশ্বাস দিয়েছেন। 2005 সালে শুরুতে 6 শয্যা নিয়ে চালু হয় এ বিভাগ। তবে এর সরঞ্জামাদি নষ্ট হওয়ার পরে 2013 সালে 10টি এবং পর্যায়ক্রমে আরো 2টি বেড সংযুক্ত করা হয় এখানে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণের ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। মানবাধিকার আইনজীবী মঞ্জিল মোরশেদ রিট আবেদনের প্রেক্ষিতে সকালে বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও আতাউর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। এতে 2 জুলাই পর্যন্ত কাজ বন্ধ রাখার কথা বলা হয়। একই সাথে আউটার স্টেডিয়াম সংরক্ষণে কেন আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। এখানে সুইমিং পুল নির্মাণ বন্ধের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে ছাত্রলীগ। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি জেলায় আগামী 30 জুন পর্যন্ত সব ধরনের সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। সকালে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, 30 জুন পর্যন্ত সভা সমাবেশের অনুমতি দেয়া না হলেও বিশেষ প্রয়োজন সাপেক্ষে তা শিথিল করার সুযোগ রাখা হয়েছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। এদিকে বিজিবি ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় আটক হিল উইমেন্স ফেডারেশনের 5 কর্মীকে জামিন দিয়েছে আদালত। তবে 3 জনের জামিন আবেদন নাকচ করা হয়। এ ঘটনার পর বৃহস্পতিবার স্বনির্ভর বাজারে কোনো দোকানপাট খোলেনি। রাঙামাটির লংদুতে পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। বিকেলে প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে বক্তারা বলেন, লংদুতে পাহাড়িদের বাড়ি ঘরে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে, তাই জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা হলেও
জড়িতরা বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে পার পেয়ে যাচ্ছে। মানববন্ধনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত উপস্থিত ছিলেন। নতুন ভ্যাট আইনে ভীতির কিছু নেই। এর মাধ্যমে মানুষ আরো সহজভাবে ভ্যাট দিতে পারবে। সকালে চট্টগ্রামে ভ্যাট নিবন্ধন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেন বক্তারা। নগরীর আগ্রাবাদে কর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বেশ কিছু ভ্যাটদাতা নিবন্ধন করেন। অনেকে নতুন ভ্যাট আইনের খুঁটিনাটি জেনে নেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সুলতান মোহাম্মদ ইকবাল জানান, নতুন আইন নিয়ে বিভ্রান্তির কোনো কারণ নেই। এছাড়া এই বিষয়ে আরো জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য এম এ লতিফ। ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া এ সময় উপস্থিত ছিলেন। এবার নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি। ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত চট্টগ্রাম 24-এ। ঈদ উপলক্ষে চট্টগ্রামেও শুরু হয়েছে নতুন টাকার নোট সরবরাহ। প্রথম দিন বাংলাদেশ ব্যাংকের সূচনা হয় এই কার্যক্রমের, যা চলবে 22 জুন পর্যন্ত। তাতে নতুন নোটের কালোবাজারি ঠেকাতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এদিকে বাণিজ্যিক ব্যাংকগুলোতে নতুন নোট বিক্রি শুরু হবে আগামী রোববার। ঈদ সামনে, তাই লোকজন নতুন টাকা সংগ্রহে এসেছেন বাংলাদেশ ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম শাখায় নতুন নোট বিক্রি কার্যক্রম শুরু হয় বৃহস্পতিবার সকালে, যেখানে গতবারের তুলনায় বুথ বেড়েছে 2টি। আর এক ব্যক্তি যাতে একাধিকবার নোট সংগ্রহ করতে না পারে তা ঠেকাতে জোরদার করা হয়েছে ডিজিটাল কার্যক্রমও। সার্বিক ব্যবস্থাপনায় খুশি গ্রাহকরা। যেহেতু ফিঙ্গারপ্রিন্টের কারণে যে দ্বিতীয়বার যে নেওয়া যাবে না, কেউ নিতে পারবে না বা টাকা নিয়ে ব্যবসা করতে পারবে না, এই সিস্টেমটা ভালো হয়েছে। যে পরিমাণটা দিচ্ছে এটা একজনের জন্য যথেষ্ট। আমার মনে হয় এটা ঠিক করছে, এটা ভালোই। প্রতিবারই ব্যাংকের বাইরে ফুটপাতে নতুন টাকা বিক্রি হয় প্রকাশ্যে। তবে বাংলাদেশ ব্যাংক থেকে নোট পাচার হয় না দাবি করে এবার এই অপতৎপরতা রোধে কঠোর ব্যবস্থার কথা জানিয়েছেন ব্যাংকটির চট্টগ্রাম প্রধান। নগদ টাকা যেখানে হ্যান্ডেল হয় সেখানে একেবারে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকতেই হয়। তো সেই চেকিং অ্যারেঞ্জমেন্ট আমাদের এখানে আছে। আমাদের নিজেদের যে কাউন্টারগুলো, সেটা বাংলাদেশ ব্যাংকের কেপিআই হিসাবে এখানকার নিশ্চিত নিরাপত্তা অলওয়েজ আমরা মেনটেন করে থাকি। ব্যাংকগুলোর যে ডেডিকেটেড 6টা ব্রাঞ্চ, সেখানে ব্যাংকের কাউন্টার, ব্যাংকের ভেন্যু, ব্যাংকের এরিয়া, সেখানে ল এনফোর্সমেন্ট অথরিটির উপস্থিতিও ব্যাংকগুলো নিজ দায়িত্ব তাদেরকে পার্সিউ করে, অনুরোধ করে, তাদের নিজস্ব সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে। গেলবার বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য 91 কোটি 84 লাখ টাকার নতুন নোট বরাদ্দ থাকলেও এবার তা বেড়ে প্রায় 145 কোটিতে পৌঁছেছে। পাশাপাশি 6টি ব্যাংকের 6টি শাখায়ও ভ্রাম্যমাণ গ্রাহকদের জন্য নতুন নোট সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি কালোবাজারে যাতে নতুন নোট বিক্রি না হয় সেদিকেও নজর রাখার কথা জানিয়েছেন ব্যাংকাররা। প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক থেকে আসলে টাকা ওখান থেকে অবৈধ রাস্তায়, অবৈধ পথে আসলে কিন্তু ফুটপাতে বিক্রি হওয়ার কোনো সুযোগ সত্যিকার অর্থে নেই। এটা সম্ভবত বাংলাদেশ ব্যাংক থেকেও যে সরাসরি বের হচ্ছে এটা বলারও কোনো সুযোগ নেই। সামহাও দে আর ম্যানেজিং, এটা হয়তো অল্প অল্প করে ওরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে একটা নির্দিষ্ট কমিশনের বিনিময়ে এটা হয়তো বিক্রি করে থাকে। বাংলাদেশ ব্যাংকের এই কার্যক্রম চলবে 22 জুন আর বাণিজ্যিক ব্যাংকগুলোতে চলবে ঈদের আগ পর্যন্ত। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রামে পালিত হয়েছে বিশ্ব সমুদ্র দিবস। এ উপলক্ষে বিকেলে প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করে ব্লু গ্রিন ফাউন্ডেশন। সংগঠনের নেতারা বলেন, সমুদ্র হলো জীববৈচিত্র্য, অবারিত সম্পদ ও শক্তির উৎস। দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক চারণক্ষেত্র হচ্ছে সমুদ্র। কিন্তু সম্ভাবনাময় খাত হলেও এখনো অবহেলিত বঙ্গোপসাগর। এর অন্যতম কারণ সমুদ্র সম্পর্কে জ্ঞানের সীমাবদ্ধতা ও সচেতনতার অভাব। এ সময় তারা দেশের উন্নয়নের দ্বার চট্টগ্রাম নগরীকে ব্লু ফ্রেমে সাজানোর দাবি জানান। দর্শক, এই ছিল বিকেলের আয়োজন। সন্ধ্যে 7টায় দেখবেন নিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।